জানিয়ে দিতে চাই। কালের সাক্ষী কিং ব্রিজ, আপনারা জানেন যে সেটা ব্রিটিশ আমলে সেটা নির্মিত হয়েছিল। সিলেটের সুরমা নদীতে প্রথম কিং ব্রিজ হচ্ছে এটা। এই সিলেটের বন্দরবাজার বা সুরমা পয়েন্ট এলাকার দিকে এই ব্রিজটি হয়েছে। দুঃখজনক হলেও সত্য, এই ব্রিজটি বন্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর, মাত্র কয়েক ঘন্টা পরেই এই ব্রিজটি বন্ধ হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন বা নতুন প্রজন্ম যারা আছেন তারা অনেকে জানেন না। আমরা আজকে এই কালের সাক্ষী কিং ব্রিজের কিছু ইতিহাস আপনাদের কাছে উপস্থাপন করার জন্য কিন্তু আমরা হাজির হয়েছি। ব্রিটিশ আমলে এই ব্রিজটি নির্মাণ করেছিলেন 1933 সালে। লোহার এই ব্রিজটি, এই সেতুটি করার পর এটাকে নাম দেওয়া হয়েছিল। এটা কাজ যখন শুরু হয়েছিল 1933 সালে, এটার কাজ শেষ হয়েছে 1936 সালে। এই 36 সাল থেকে কিন্তু এই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল অব্যাহত রয়েছে। সিলেট দক্ষিণ সুরমা এবং উত্তর সুরমার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে মানুষের সাথে ব্যবসায়িক সম্পর্ক বিভিন্নভাবে একটা আত্মার বাঁধন তৈরি হয়ে যায় উত্তর সুরমা এবং দক্ষিণ সুরমায়। যেটা আমরা বলেছিলাম 1933 সালে এই লোহার ব্রিজটি কাজ শুরু হয় এবং 1936 সালে সেই ব্রিজটি চালু হয় এবং গাড়ি পারাপার সহ মানুষ পারাপার হচ্ছিলেন সেই ব্রিজ দিয়ে, যার দৈর্ঘ্য রয়েছে 1150 ফুট লম্বা। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন সুরমা নদীর উপরে প্রথম ব্রিজ। এই ব্রিজের মাত্র কয়েকশো ফুট দূর দিয়েই কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি পারাপার হয়ে সিলেটে আগমন করেছিলেন, সেটা আপনারা জানেন। এবং সেই রাস্তাটা একটি গেট আছে যেটা ইতিমধ্যে শেখঘাট এলাকা দিকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি প্রবেশ করেছিলেন। কিন্তু আজকের মূল কারণ, আমাদের আসার কারণ হচ্ছে একটাই, কিং ব্রিজ বন্ধ হয়ে যাচ্ছে। তবে অনেকেই নিউজ করছেন সোশ্যাল মিডিয়াতে, অনেকেই নিউজ ইতিমধ্যে দিয়েছেন যে কিং ব্রিজ বন্ধ বা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। আমরা আজকে তার কিছু বিষয় জানাবো। অনেকে হয়তো মনে করতে পারেন ঐতিহ্যবাহী কিং ব্রিজ, যেই ব্রিজ দিয়ে আমার দাদা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন সবাই চলাচল করেছেন, আমরাও চলাচল করছি। আর কিং ব্রিজ হচ্ছে কালের সাক্ষী সিলেটের লোগো। সিলেটের কোনো স্মৃতি বা সিলেট বললেই কিং ব্রিজ এবং আলী আমজদের ঘড়ি আমাদের চোখের সামনে চলে আসে। কিং ব্রিজ এবং আলী আমজদের ঘড়ি দেখলেই আমরা বুঝতে পারি এটা হচ্ছে আলী আমজদের ঘড়ি, কিং ব্রিজ। এটা নিশ্চয়ই সিলেটের কোনো জায়গা, সিলেটের কোনো স্মৃতি। তাই সিলেট হচ্ছে এই কিং ব্রিজ নিয়েই ঘিরে কালের সাক্ষী হয়ে এই কিং ব্রিজ এবং আলী আমজদের ঘড়ি সিলেটের লোগো। তাই আমরা আজকে যে বন্ধ হয়ে যাওয়ার ঘোষণাটা দিচ্ছি, এটির কারণ হচ্ছে অনেক পুরনো ব্রিজ, এটা সংস্কারের প্রয়োজন, কাজের প্রয়োজন। যার ফলে আপনারা ইতিমধ্যে জানেন যে প্রথম যখন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রথমবারের মতো যখন তিনি দায়িত্ব পালন করেন, আরিফুল হক চৌধুরী সিলেট সিটি মেয়র, তখন কিন্তু প্রথমের দিক দিয়ে তিনি একবার এখানে সাইনবোর্ড দিয়ে বন্ধ করেছিলেন এবং তখন বলেছিলেন যে এই ব্রিজটি পুনরায় কাজ করার জন্য ব্রিজটি বন্ধ হবে। কিন্তু দীর্ঘ প্রায় 15-16 দিন বন্ধ ছিল তখনকার সময়। বন্ধ হওয়ার পরে হালকা পাতলা কিছু রং বা লাইটিং হয়েছে, এরপরে আর কোনো ভালো কাজ না হওয়ার কারণে সেটা আবার খুলে দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েকদিন থেকে আমরা দেখছি যে এটা বন্ধের জন্য আবেদন চলছে এবং নিউজ আসছে বিভিন্ন সময়। এবং আমরা ইতিমধ্যে দেখছি যে মেরামত কাজের জন্য 2 মাস বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক এই কিং ব্রিজ বাংলাদেশের রেলওয়ের পূর্বাঞ্চল সেতু প্রকৌশলী বিশান দত্ত স্বাক্ষরিত এক পত্র দ্বারা জানানো হয়। আপনারা ইতিমধ্যে জানছেন যে বাংলাদেশের পূর্বাঞ্চল রেলওয়েল সেতু প্রকৌশলী বিশান দত্তর স্বাক্ষরিত একটি পত্র বা একটি চিঠি। এই চিঠিতে লেখা হয়েছে আগামী 25 জুলাই থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত কিং ব্রিজ দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ থাকিবে। এর কারণ তারা উল্লেখ করেছেন, বিষয়টি উল্লেখ করেছেন এই কারণে যে কিং ব্রিজের গাড়ির ধাক্কায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিং ব্রিজ ঝুঁকিপূর্ণ অনেক জায়গা আছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে তারা পুনরায় এটাকে মজবুত বা শক্তিশালী করার জন্য, ঝুঁকি মুক্ত করার জন্য তারা পুনরায় এটা কাজ করবেন। এই জন্য 2 মাসের বন্ধের আবেদন জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগের সহজ সিলেট নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, এটা নিশ্চিত করেছেন। আমরা এই বিষয়গুলো আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে, কেন, কতদিনের জন্য এটি বন্ধ হচ্ছে। আমরা সিলেটের ঐতিহাসিক এই সেতুতে যানবাহন চলাচল
বর্তমান ঝুঁকির কারণে এই সেতুটি বন্ধর জন্য তারা দায়িত্ব নিয়েছেন এবং সেই সিটিটি পাঠিয়েছেন। স্টিল অনেকটা নষ্ট হয়ে গেছে অনেক জায়গায়, তারা সেটা এখানে উল্লেখ করেছেন। অনেক ক্ষয়ক্ষতি আছে, দুর্বল হয়ে পড়েছে, এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা বা ঝুঁকি রয়েছে। জরুরি ভিত্তিতে সেতুটি মেরামত করার প্রয়োজন। সেজন্য আগামী 25 জুলাই থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত কিং ব্রিজ দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন। এর আগে 10 জুলাই সেতুটি সংস্কার কাজের সময় যানবাহন চলাচল বন্ধ রাখতে এসএমপি সহযোগিতা চেয়ে পত্র দেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল সেতুর প্রকৌশলী জিশান দত্ত। আমরা ইতিমধ্যে আপনাদেরকে আবারও বলছি যে সেতুটি বন্ধ রাখার জন্য ইতিমধ্যে আবারও এসএমপির সহযোগিতা চেয়ে এই পত্রটি দিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চল সেতু প্রকৌশলী জিশান দত্ত। এটা এসএমপিকে এই চিঠিটি দিয়েছেন যাতে তারা সহযোগিতা করেন। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান সপ্তাহখানেক আগে রেলওয়ের পূর্বাঞ্চল কিং ব্রিজ মেরামতের জন্য চিঠি পাঠিয়েছেন। এটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পারছেন যে কী কারণে কেন এই কিং ব্রিজটি বন্ধ হচ্ছে। তো দর্শক, আজকের যে সিলেটের কিং ব্রিজ নিয়ে আমাদের যে বার্তাটি আপনাদের কাছে উপস্থাপন করছি, এই ব্রিজের সাথে আপনাদের অনেকের স্মৃতি আছে। আপনারা প্রবাসে আছেন দীর্ঘদিন থেকে, বাংলাদেশের সিলেটে আপনার জন্ম, আপনার প্রাণের শহরের ঐতিহাসিক কিং ব্রিজ, সেই ব্রিজটি নিয়ে আপনাদের অনেক আনাগোনা রয়েছে। আপনারা জানতে চান, দেখতে চান, বুঝতে চান। তাই আমরা আজকে আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিং ব্রিজ বন্ধ হওয়ার ঘোষণা রয়েছে, আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে যারা কিং ব্রিজ দিয়ে পারাপার হবেন, গাড়ি চালক, অনেকেই রুগী, অ্যাম্বুলেন্স, ইমার্জেন্সি জরুরি কাজে আপনারা আসবেন, আপনারা যাতে 12টার পর থেকে, যেহেতু 25 তারিখ দেওয়া হয়েছে, হয়তো বা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে আপনারা এই রুট দিয়ে আসতে পারবেন না, আসলে আপনারা ঘুরে যেতে হবে। তাই আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। একদিকে সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অন্যদিকে আজকের সিলেটের গরমের তাপমাত্রা প্রায় 32 থেকে 33 ডিগ্রি ছিল, যা জনজীবন কষ্টে ছিল, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রচুর গরম ছিল। তো বন্ধুরা যারা আছেন, আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আপনাদের প্রত্যেককে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সিলেটের বর্তমান অবস্থা, সিলেটের বিষয় আশয়গুলো, যেটা আমরা আগে বলেছিলাম। সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ, যেটা নির্মাণ কাজ শুরু হয়েছিল 1933 সালে এবং 1937 সালে সেই সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছিল। এবং সেই সময় তাৎক্ষণিক ব্রিটিশ সরকার সেখানে একজন কিং মাইকেল নামের একজন ছিলেন, তিনি কিন্তু এটা নির্মাণ করেছিলেন এবং ওনার নামেই কিন্তু কিং ব্রিজটি নির্মাণ হয়েছে। আমরা যতটুকু সম্ভব হয়েছে সেই তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। পরবর্তীতে সিলেটের কুলাউড়ায় জন্মগ্রহণ করা আলী আমজদের ঘড়ি এখানে আছে। আলী আমজদের সেই জমিদারের বাড়ি আপনারা অনেকে চিনেন, হাকালুকি হাওরের পাড়েই ওনার বাড়ি কুলাউড়ায়, এবং ওনার একটি সন্তান ছিল আলী আমজদ, ওনার নামে কিং ব্রিজের সাথে মিলিয়ে একটি ঘড়ি দিয়েছিলেন। সেই ঘড়িটি আজও ক্রিং ক্রিং শব্দ বাজে, ঘন্টায় ঘন্টায় টুনটুন শব্দ দেয়, যেটা আমাদের সিলেটবাসীর জন্য অনেক আনন্দের। তাই আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আজকের সিলেটের কিং ব্রিজের যে মূল অবস্থা এবং কিং ব্রিজ কত বছর থেকে আমরা পাচ্ছি, কত বছর থেকে কিং ব্রিজের এই বিষয়টি আমরা কিং ব্রিজ দিয়ে চলাচল করছি, সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি। এখানে কমেন্ট অনেকেই করছেন, রাজাউল কারিম কমেন্ট করেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা একটু শেয়ার করেন। এবং কিং ব্রিজের বিষয়টা আমরা আপনাদেরকে আংশিকভাবে জানিয়ে দিয়েছি। আজকের সিলেটের অবস্থা গরম প্রচুর বেশি, সিলেটে লোডশেডিং রয়েছে, বিদ্যুতের কারণে রাতে ঘুমানো যায় না, প্রচুর লোডশেডিং, এটা আপনারা প্রত্যেকেই সাক্ষী রয়েছেন। গ্রামে বলেন, শহরে বলেন, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। এটার জন্য সিলেটের মানুষ অনেক কষ্টে রয়েছেন। এই বিষয়গুলো, আকাশে কোনো মেঘ নেই কিন্তু গরম আছে, এটা আমরা বলতে পারি। এই যে কিং ব্রিজের বাঁশ, ইতিমধ্যে আপনারা দেখছেন কিং ব্রিজের লোহার পাইপ আছে, সেটার পাশাপাশি এটাকে বন্ধ করা হবে। এই গেট কিং ব্রিজ দক্ষিণ এবং উত্তরে গেট বন্ধ করে দিলে গাড়ি আর চলবে না। আমরা সরাসরি আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ সিলেটে, দেশে যে যেখানে আছেন, আমাদের কাছ থেকে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই
আমাদের সাথে যুক্ত থাকবেন বলে আমরা আশা করছি। সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের ঐতিহাসিক কিং ব্রিজ, সিলেটের আলী আমজদের ঘড়ির পাশে যে কিং ব্রিজটি রয়েছে, ব্রিটিশ আমল থেকে যেই রাস্তা দিয়ে আমাদের সিলেট উত্তর সুরমা দক্ষিণ সুরমা মানুষের ব্রিটিশ আমলে একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল। এই কিং ব্রিজ কয়েক ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে, সেটা আমরা আপনাদেরকে জানিয়েছি। বাংলাদেশ পূর্বাঞ্চল রেলওয়ের প্রকৌশলী তিনি চিঠি দিয়েছেন, এসএমপিকে চিঠি দিয়ে জানিয়েছেন সহযোগিতা করার জন্য, এবং এটি বন্ধ করে মেরামত করতে হবে, ঝুঁকির আশঙ্কা রয়েছে বলে তারা ইতিমধ্যে জানিয়েছেন। কিং ব্রিজের অনেক জায়গা নষ্ট হয়ে গেছে, সেগুলো কাজের জন্য তারা ইতিমধ্যে আপনাদের সকলের সহযোগিতা চেয়েছেন। আমরাও মনে করি কিং ব্রিজ হচ্ছে আমাদের ঐতিহাসিক সিলেটের ইতিহাস। কিং ব্রিজ আমাদের সিলেটের লোগো। কিং ব্রিজ দেখলেই আমরা মনে করি, অথবা বাংলাদেশের যে কোনো স্থান থেকে কিং ব্রিজের ছবি দেখলেই অনেকে চিনে পেলেন যে এটা সিলেট। এবং সিলেটের নামে যা কিছু করি না কেন দেশে বিদেশে আমাদের এই ঐতিহাসিক কিং ব্রিজের ছবিটি তাকে পাশে। এই কিং ব্রিজ হচ্ছে আলী আমজদের ঘড়ি এবং কিং ব্রিজ। সেই কিং ব্রিজটি বন্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যদিও আমরা আজকে যেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সেটি যারা দায়িত্বশীল ঘোষণা দিয়েছিলেন, সিলেটের ঐতিহাসিক কিং ব্রিজ বাংলাদেশের রেলওয়ের পূর্বাঞ্চল সেতু প্রকৌশলী বিশান দত্তর স্বাক্ষরিত এক পত্র দ্বারা জানানো হয়েছে আগামী 25 জুলাই থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত সিলেটের কিং ব্রিজ দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ থাকিবে। যেহেতু আজকে আমরা 25 তারিখ আমরা পার করছি, এই 25 তারিখ হয়তো 12টার পর থেকে সেটা কার্যকর হবে বলে আমরা মনে করছি। তাই আগাম আপনাদেরকে জানিয়ে দিলাম, প্রাণের বন্ধুরা প্রবাসে আছেন, দেশের বাইরে আছেন, আপনারা অবশ্যই জানেন যে সিলেট হচ্ছে দ্বিতীয় লন্ডন। সেই লন্ডনে আমার বন্ধুরা রয়েছেন। আপনাদের প্রাণের শহর দ্বিতীয় লন্ডন, প্রাণের সিলেট, আধ্যাত্মিক রাজধানী পূর্ণভূমি, এই পবিত্র মাটি আমাদের সিলেট, অলিয়া উলিয়াদের ঘাঁটি আমাদের সিলেট, দুটি পাতার একটি কুড়িয়া আমাদের সিলেট, কিং ব্রিজ আলী আমজদের ঘড়ি, ছায়ার রাজ্য আমাদের সিলেট। সেই সিলেটের ঐতিহাসিক কিং ব্রিজ আলী আমজদের ঘড়ি এবং কিং ব্রিজটি কিছুক্ষণের মধ্যে কিং ব্রিজ বন্ধ হবে কয়েক ঘন্টার মধ্যে। এই বিষয়টি শুধুমাত্র আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে আপনারা দেখছেন, যদিও রাতের দৃশ্যে আমরা চলে আসছি, কিং ব্রিজ এবং সুরমা নদী, এবং আপনারা দেখছেন উত্তর সুরমার দক্ষিণ সুরমার অনেক বিল্ডিং আমাদের ক্যামেরার সামনে দেখা যাচ্ছে। যদিও রাতের দৃশ্যে গাড়িগুলো পারাপার হচ্ছে সুরমা নদী দিয়ে, আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। পাশে রয়েছে সার্কিট হাউস, যেখানে সরকারি দায়িত্বশীলরা সিলেটে আসলে, এমপি মন্ত্রী মহোদয়রা আসলে যেখানে থাকেন বা রেস্ট নেন, সেই সার্কিট হাউস রয়েছে। পার্শ্ববর্তী জালালাবাদ সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন পার্ক, এবং রয়েছে আলী আমজদের ঘড়ি, রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের কাছাকাছি একদম একটি পয়েন্ট, সুরমা পয়েন্ট, এবং সেখানেই রয়েছে এই যে কিং ব্রিজ। এই গেটটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যাবে, এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। আমরা সেটি আপনাদেরকে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের আজকের লাইভটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। দর্শক, সিলেটের আজকের যে ভিডিও, পাশাপাশি আমরা জানিয়ে দিচ্ছি সিলেটে প্রচুর গরম চলছে। গরমের কারণে মানুষ আসলে এক ধরনের প্রচুর কষ্টে রয়েছেন। এত রোদ, এত গরম, তবে অন্য বছরের তুলনায় এবছর বৃষ্টিও কম। সব মিলিয়ে বৃষ্টি কম এবং লোডশেডিং, গরম থাকার কারণে বিদ্যুৎ বারবার যাচ্ছে, দিনে বলেন রাতে বলেন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। সব মিলিয়ে গরম এবং বিদ্যুৎ না থাকার কারণে মানুষের অনেক কষ্ট হচ্ছে, সিলেটবাসীর কষ্ট হচ্ছে। এই বিষয়টিও আমরা দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। এই লোডশেডিং থেকে কিভাবে সিলেটের মানুষকে বাঁচানো যায়। অনেক বাচ্চারা লেখাপড়া করতে পারে না, টাইম মতো ঘুমাতে পারে না, অনেক বাচ্চাদের পরীক্ষা চলছে, কলেজের পরীক্ষাও রয়েছে। আসলে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মানুষ অনেক সময় মোবাইলের চার্জের প্রয়োজন হয়, বিদ্যুতের প্রয়োজন হয়, ফ্যানের প্রয়োজন হয়, কম্পিউটারের প্রয়োজন হয়, ব্যবসা বাণিজ্যের প্রয়োজন হয়। তো সব মিলিয়ে যে অবস্থা, এই অবস্থা খুবই খারাপ অবস্থা। তাই আপনাদেরকে আমরা এই ভিডিওটি দিচ্ছি। একদিকে কিং ব্রিজ বন্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, এই বিষয়টি আপনাদেরকে তুলে দিলাম। অন্যদিকে সিলেটের অন্য বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। সিলেটের সব ভিডিওগুলো পাওয়ার জন্য
অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। আগে যাই হোক, অনেকেই কমেন্ট করছেন এখানে, হ্যাঁ কমেন্ট করছেন জামাল উসমানী নগর থেকে। জামাল ভাই কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিংব্রিজ নিয়ে আপনাদের বক্তব্য আমাদের লাইভগুলোতে আপনারা দিয়ে থাকেন। কিংব্রিজের বক্তব্যগুলো, কিংব্রিজ নিয়ে, আপনারা তো কিংব্রিজ আমাদের সিলেটের একটা লোগো, সিলেটের এই কিংব্রিজ বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের কষ্ট হবে কিনা আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখলে আমরা সেগুলো পড়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের যে লাইভগুলো চলতেছে প্রত্যেকটি মোবাইলে আপনারা কমেন্ট করেন, আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো পড়ব। খুরশেদ আলম আরিফ লিখেছেন সিলেট থেকে কিংব্রিজের নিচে থেকে দেখছি এবং সুন্দর ও নান্দনিক সিলেট গড়তে সবাই এগিয়ে আসুন। গরম কাতার থেকে আজ 45 ডিগ্রি। ওরে ভাই, অত ডিগ্রি নেই, কিছু বাংলাদেশে পাঠাই না ভাই, আর বাংলাদেশে 32 কাম শেষ। যাই হোক, আলামিন লিখেছেন কোন দিন থেকে বন্ধ? হ্যাঁ, আমরা বলছিলাম বাংলাদেশের পূর্বাঞ্চল রেলওয়ের প্রকৌশলী, যিনি সিলেট প্রকৌশলী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, যার নাম হচ্ছে, আমরা একটু যিনার স্বাক্ষরিত পত্র তিনি পাঠিয়েছেন বন্ধর জন্য। তিনি বলেছেন আজ 25 তারিখ থেকে এবং 24 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আশা করি হয়তো আজ 12টার সময় হয়তো বন্ধ হয়ে যাবে। সুন্দর ও নান্দনিক সিলেট গড়তে সবাইকে এগিয়ে আসুন। গরম কাতার থেকে 45 ডিগ্রি। থ্যাংক ইউ। আপনারা যারা কমেন্ট করছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আছেন একটু শেয়ার করে নিন এবং সকলকে দেখার সুযোগ করে দিন। এই কিংব্রিজ বন্ধ হয়ে গেলে সিলেটের দুই পারের মানুষের যে আসা যাওয়া, একদম সিলেটের বুকের মধ্য দিয়ে কিন্তু কিংব্রিজটি একদম সহজে কদমতলী অথবা সিলেটের যে কোনো স্থান থেকে গাড়ি থেকে নেমেই কিন্তু সহজে আসা যায় এখানে। এই সিলেটের মূল যে প্রাণকেন্দ্র সিলেট বন্দর বাজার, জিন্দাবাজার সহ। কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেলে মানুষের একটা কষ্টে পড়বেন, বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে আসতে হবে এবং যে মানুষগুলো হেঁটে চলাচল করেন তাদের অনেক কষ্ট হবে, হয়তো বা হেঁটেও চলাচল বন্ধ থাকবে কাজ চলাকালীন সময়। তো যাই হোক, তারপরেও আমাদের বিস্তৃত সংস্কারের প্রয়োজন, পুনরায় কাজের প্রয়োজন, ঝুঁকি মুক্ত করার প্রয়োজন। তাই আমরা সবাই সহযোগিতা করব ভাই। দেশে মাখা খারাপ ভাই, সব কিছু থাকবে। যাই হোক, কমেন্টটা বোঝা যাচ্ছে না কি লিখেছেন। আপনারা যারা আছেন, প্রাণের শহর সিলেটের অবস্থা আজকে এখনও আকাশে বৃষ্টি নেই। আমরা এখানে যারা লাইভ করছি, এখানে আপনারা দেখছেন আমাদের প্রত্যেকটি লাইভ আছে। এখানে সিলেটের ম্যাগাজিন আছে এবং সাতকটু সুনামগঞ্জ আছে এবং পাবলিক বাংলা টিভি আছে এবং রয়েছে এখানে সিলেটের গতি, বর্তমান নাম হচ্ছে সিলেট নিউজ ডে। আমরা লাইভ করতেছি। আমরা আশা করব আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদেরকে শেয়ার করুন। আমরা সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে আমরা কাজ করি। প্রাণের শহর সিলেটের বিভিন্ন তথ্য আমরা আপনাদের কাছে সবার আগে উপস্থাপন করি, তবে বাস্তব ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। আমরা বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনারা যারা আছেন শেয়ার করবেন। এখানে কমেন্ট করছেন জুবায়ের আহমেদ লিখেছেন কেন বন্ধ হবে? হ্যাঁ, এটা বলছি জুবায়ের ভাই। এবং আরেকজন লিখেছেন ঠিক আছে ভাই, এটা কিতা লিখছেন বুঝি নাই। আচ্ছা, আমরা জুবায়ের ভাই এটা বলছি যে বন্ধ হচ্ছে সিলেট ঝুঁকিপূর্ণ। সিলেটের কিংব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, অনেক পুরনো হওয়ার কারণে এটা কিছু মেরামতের প্রয়োজন, যেটা দায়িত্বশীলরা বলেছেন যে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, ক্ষতির কারণ হতে পারে, যার ফলে 2 মাস বন্ধ রেখে তারা কাজ করবেন। এটাই আমরা আজকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। সরাসরি আমাদের আজকের লাইভ আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা একটু শেয়ার করেন। এবং এখানে দেখেন কুতুয়ালিরা তারা তাদের জায়গা দখল নিয়ে মারামারি করছেন। সিলেটের রাস্তাঘাটে অনেক কুকুর রয়েছে, তো তারা কিন্তু এখানে জায়গা দখল নিয়ে অনেক মারামারি করতেছে। আপনারা দেখেন অনেক কুকুর সিলেটের রাস্তাঘাটে পাওয়া যায়। যখন রাত নীরব হয় তখন তাদেরও কিন্তু মারামারি চলে, তারাও জায়গা দখল নিয়ে তাদের সীমানা আছে। আমরা প্রায় দেখেছি যে 2টা-4টা হয়ে তারা পার্টি ধরেন এবং তাদের খুবই মারামারি চলে। এই যে দেখেন এখানেও 2 পার্টি আছেন, এখানে 4-5টা কুকুর একসাথে, 3টা একসাথে, 2টা আছে। তো তারা বলেন এদিকে আসো না, এদিকে আসো না, এটা কিন্তু বোঝা যায়। এই যে দেখেন এরা কিন্তু এদেরকে তাড়িয়ে দিচ্ছেন। এই যে দেখেন এই 2টাকে তাড়িয়ে দিচ্ছে এরা।
তো যাই হোক, আজকের প্রাণের শহর সিলেটের অবস্থান ভাই রাতের দৃশ্যে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম। প্রাণের শহর সিলেটের অবস্থান আপনাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ তাআলার রহমতে আমাদের গায়ে কিছুটা বাতাস লাগছে। বলছিলাম কিছুক্ষণ আগে বৃষ্টির আশঙ্কা নেই, কিন্তু এখন আবার মনে হচ্ছে যে বাতাসে বোঝা যাচ্ছে হলে হতেও পারে। তবে হালকা পাতলা বৃষ্টি হলে ভালো, আমরা গরম থেকে একটু মুক্তি পাবো। যেহেতু লোডশেডিং বেশি হয়ে গেছে, গরমের কারণে সবাই ফ্যান চালাচ্ছেন, এসি চালাচ্ছেন, যার ফলে বিদ্যুতের যে মেগাওয়াট আছে সেটা কাভার হচ্ছে না। এই জন্য কিন্তু আমরা একটু কষ্টে আছি। তো ইনশাল্লাহ আমাদের নতুন মেয়র আছেন, তিনি বলেছেন বিদ্যুতের ঘাটতি কমাবেন, বিদ্যুৎ উৎপাদন হবে। আমরা অপেক্ষায় আছি, হয়তোবা তিনি আমাদের সিলেটবাসীর জন্য অনেক কিছু করতে পারবেন, আমরা বিশ্বাস করি। এখানে লিখেছেন আনিক আনিক লিখেছেন মালিক মালিকু মালিক মালিকুম সাগর ভাই পুনা আসেননি ভাই, ভাই কবে নাগাদ ভাইয়া চালু হতে পারে? হ্যাঁ ভাই, কমেন্টটা পড়তে অনেক কষ্ট হচ্ছে, একটু খেয়াল করে লিখবেন আপনারা। পরে ভাই না মানুষের দাওয়াত করতে মানুষের সুবিধা হয়। আসলে আমি হয়তো বুঝতে পারছি এটা, যে মধ্যহয় ব্রিজটা কবে চালু হবে, 2 মাস পরে 24 সেপ্টেম্বর পর্যন্ত কাজ হবে, এটা আমরা জানিয়ে দিচ্ছি। এবং সেই তাৎক্ষণিক ব্রিটিশ আমলে যেটা চালু হয়েছিল, সেই ব্রিটিশে কিন্তু এই ব্রিজটি করেছিল, লোহার ব্রিজ। সেই ব্রিজের অনেক অংশ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটাকে তারা রিসার্চ করেছেন এবং আরও রিসার্চ করে ঝুঁকি মুক্ত করার জন্য কিন্তু তারা এই ব্রিজটি কাজ করতে চান, 2 মাসের জন্য বন্ধ রাখবেন। বাটির বাউল রুবেল মিডিয়া, এখানে কি হচ্ছে ভাই? এখানে ক্যাপশনে তো দেখেছেন কি হয়েছে। আপনি এখানে প্রশ্ন করেন কিং ব্রিজ বন্ধ হলে আপনাদের উত্তর পাড় এবং দক্ষিণ পাড়ের যোগাযোগে আসা যাওয়াতে কোনো সমস্যা হবে কিনা। আপনারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন, আপনারা কিং ব্রিজ নিয়ে আপনাদের বক্তব্যগুলো আপনারা লিখেন। এবং রাসেল আহমেদ লিখেছেন সাগর ভাই আমি কাতার থেকে দেখতেছি। যাই হোক, সিলেট নিউজ ডে, এখানেও কিন্তু হয়তো আমার বয়সটা শুনে মনে করছেন যে সাগর ভাই কথা বলছেন। থ্যাংক ইউ আমার বয়সটা শুনে বোঝার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা নিশ্চয়ই ভালোবাসেন। তো আমার সাথে এই চ্যানেলের কর্ণধার ইউসুফ আছেন। আমরা হয়তো আপনাদেরকে বলে দিয়েছি যে চ্যানেলটি আগে সিলেটের গতি ছিল, এখন সিলেট নিউজ ডে হয়ে গেছে, এই নামে চ্যানেলটি চলছে। তা আপনারা সবাই সাথে থাকবেন। আমরা আশা করি আমাদের সাতক্ষীরা সুনামগঞ্জ, সিলেটের ম্যাগাজিন, সিলেট নিউজ ডে এবং পাবলিক বাংলা টিভি সহ আমরা যারা আছি, আলাদা তারা আলাদা, আমরা যারা আছি আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সহ আমরা আপনাদের সাথে আছি বাস্তবতা নিয়ে, বাস্তব ভিডিওগুলো নিয়ে। ফয়জুল উদ্দিন লিখেছেন আকাশ লিখেছেন 2 মাসের কথা বলে কি 2 বছর যাবে? ভাই এটা আমি বলতে পারবো না, তবে আপনি কোন দৃষ্টিতে বলছেন এটা আপনি একটু বুঝিয়ে দিবেন। এটা আমি বলতে পারতেছি না। তবে ঐতিহ্যবাহী কিং ব্রিজ, এটা হচ্ছে আমাদের মূল সিলেটের একটা নাবি এবং সিলেটের বুক। এটা দিয়ে আমরা যে চলাচলে আরাম পাই, এটা আর কোনো ব্রিজ দিয়ে আরাম হয় না। এক সময় শুধুমাত্র সিলেটের কিং ব্রিজ ছিল, এখন তো অনেক ব্রিজ হয়ে গেছে, তারপরেও আমাদের কিং ব্রিজের কদর কমে নাই, কিং ব্রিজের ভিজই কমে নাই। কি বলছেন? আমরা যতটুকু জানি যে আজকে জিশন দত্ত, যেটা সিলেট বাংলাদেশের পূর্বাঞ্চল রেলওয়ের পূর্বাঞ্চলের দায়িত্বশীল প্রকৌশলী, তিনি একটা পত্র পাঠিয়েছেন এসএমপি সহ দায়িত্বশীলদের কাছে। আর তিনি বলেছেন যে আজকে 25 তারিখ, 25 জুলাই থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত এটা বন্ধ থাকবে। এই ঝুঁকিপূর্ণ ব্রিজ হিসাবে যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ বা মেরামতের জন্য কিন্তু তারা এই ঘোষণা দিয়েছেন। তবে আমরা সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে বলছি, হয়তো আরও কয়েক ঘন্টা পরে যদি বন্ধ হয়, তাদের চিঠিতে যেটা লেখা আছে যদি বন্ধ হয়, তাহলে সেই অনুযায়ী হয়তো আজকে 12টা থেকে সেটা বন্ধ হয়ে যাবে। এটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং পলাশ মল্লিক রাজ হাই লিখেছেন ধন্যবাদ ভাই, তোমার সব কিছু ভিডিও আমি দেখি, থ্যাংক ইউ। বাটি বাউল রুবেল, অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই, আমার সাথে আছো এবং আমাদের সাথে থাকবা। আমরা আজকে লাইভে যুক্ত আছি এখানে সাতক্ষীরা সুনামগঞ্জ থেকে আমার বন্ধু ফয়সাল আহমদ, সিলেটের ম্যাগাজিন থেকে আমি আমির হোসেন সাগর, এবং আমাদের সাথে রয়েছেন সিলেটের গতি বর্তমান নাম হচ্ছে সিলেট নিউজ ডে, ইউসুফ, আপনারা অনেকে চিনেন, ইউসুফ আছেন আমাদের সাথে। আমরা
একসাথে লাইভ করছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। বাটির বাউল রুবেল মিডিয়া লিখেছেন, পাতারিয়া আপনি এসে ছিলেন, আমি আগে জানলে ভাই আমি যাইতাম, দেখা করতাম, এজন্য। হ্যাঁ, আমি আবারও আসবো, তবে খুব শীঘ্রই আসবো। আপনি একটু থাকবেন, আমাকে কল দিবেন যদি নাম্বার থাকে, অথবা আমার পেজের নাম্বার আছে, কল দিবেন, অবশ্যই আপনি থাকবেন। আমরা আশা করি আপনি থাকবেন। আমরা খুব শীঘ্রই হয়তো 2-4 দিনের মধ্যে যাব, আবার আপনারা থাকবেন। আর প্রিয় দর্শক, আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। প্রাণের শহর সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়েই কিন্তু আমরা কাজ করতে চাই। ইনশাল্লাহ আমরা আছি, একই তালে আমরা চলতেছি, একই তালে আমাদের বন্ধুরা আছেন আমাদের সাথে যুক্ত। আমরা আশা করি আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা চাই। যারা নতুন আসছেন অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেলগুলো দেখেন। যদি আপনাদের মনের মতো বাস্তব ভিডিও হয়, মানুষের কল্যাণে হয়, দেশ জাতির কল্যাণে হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন, লাইক দিয়ে বন্ধু করবেন। আমি একটু কথা বলা বন্ধ করে দিচ্ছি, আমাদের সেই ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ি টিন টিনি শব্দ বাজতেছে। দেখতে ফলে যাব, অন ফললে কিন্তু নিচে যাইব, খেয়াল করে লাগাও, গেঞ্জিত লাগাই এলাও। হ্যাঁ, সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত আছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রাণের শহরের সকল খবর পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা সবসময় চাই প্রাণের সিলেটের সব বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে। তাই আজকে একদম নিকটবর্তী, যেখানে 2-3 ঘন্টার পরেই কিন্তু, বা 2-3 ঘন্টার ভিতরেই কিন্তু হয়তোবা আমাদের সেই নির্দেশ অনুযায়ী আমরা হয়তো ধরে নিতে পারি যে এই ব্রিজটা বন্ধ হয়ে যাবে। এই বিষয়টা শুধু ব্রিজটা বন্ধ হয়ে যাচ্ছে জনগণকে জানানো না, খুলে দেও, জনগণকে জানানো না। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসতে হলে একটু খোঁজখবর নিয়ে আসবেন। আমরা দেখেছি ইমার্জেন্সি রুগী নিয়ে অ্যাম্বুলেন্সগুলো আসে, সেই অ্যাম্বুলেন্সগুলো এসে যেন সময় নষ্ট না করেন, একটু খোঁজ নেবেন ব্রিজটা বন্ধ হয়েছে কিনা। আর আমরা চেষ্টা করবো যে ব্রিজটা বন্ধ হলে আরেকটি ভিডিও আপনাদেরকে দেব, যদিও আজকে যদি নাও হয় কালকে ফার্স্ট টাইমে দেব, যাতে আপনারা একদম ক্লিয়ার হয়ে যান। এখানে আমরা যেটা বলেছিলাম যে কিং ব্রিজ সিলেটের সুরমা নদীর উপরে স্থাপিত প্রথম সেতু। সিলেটের সুরমা নদীতে এখন কমপক্ষে হিসাব করলে মনে হয় 15টা সেতু হবে সিলেট বিভাগের মধ্যে, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু আমরা কিং ব্রিজ বন্ধ হওয়ার পরে আপনাদের জানাতে পারবো। তবে মনে হচ্ছে এখানে যারা নিউজ করছেন মানুষ হেঁটে পার হতে পারবেনি, এটা তারা বন্ধ করার পরে আমরা তারপরে জানিয়ে দিতে পারবো যে হাঁটার সুযোগ আছে কিনা। তবে আমার মনে হয় না যে কাজ শুরু হওয়ার পরে হাঁটার সুযোগ থাকবে বলে, এটা আমার মনে হচ্ছে না। তারপরেও হয়তো তারা বিবেচনা করতে পারেন, হয়তো মানুষ শুধু হেঁটে যাওয়ার জন্য একটা রাস্তা রেখে দিতে পারেন, হয়তো বা রেখে দেওয়া, সেটা আপনারা আমাদের চ্যানেলে থাকেন, আমরা সেই বিষয়গুলো জানিয়ে দিব। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাদের বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যান। আমরা সব বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিব। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আমরা সবার আগে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আপনারা যদি নতুন এসে থাকেন অনুরোধ করবো আপনারা আমাদের চ্যানেলগুলো ঘুরে ফিরে দেখেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে এড়িয়ে যাবেন না। আপনাদের ভালোবাসার হাত দিয়ে স্পর্শ করে আমাদেরকে বন্ধু বানিয়ে নেন, আমরা অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেব, খারাপ কিছু না দিলেও। তো সেটা কিং ব্রিজের কিছুটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে 1933 সালে লোহা দিয়ে দৃষ্টিনন্দন সেতুটি নির্মাণের কাজ শুরু হয়েছিল এবং 1934 সালে সেই ব্রিজ দিয়ে চলাচল হয়েছিল যানবাহন, এবং এই ব্রিজ দিয়ে যানবাহন প্রথম এই ব্রিজ দিয়ে যখন প্রথম গাড়ি চালিয়েছিলেন তিনি কিন্তু প্রথমে যিনি ব্রিজ দিয়ে গাড়ি চালিয়েছিলেন, যতটুকু আমরা জেনেছি যে একজন গাড়ি নিয়ে যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। পরবর্তীতে মোটর মৌলভী নামে একজন ছিলেন, তিনি একটা বাস নিয়ে পারাপার হয়েছিলেন, উনি সাহস করে ঝুঁকি নিয়ে গিয়েছিলেন। এটারও অনেক ইতিহাস আছে, আমরা সেই ইতিহাসও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। চুকারও দেখছে, তা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো এখানে শাহেদ তালুকদার বোধহয় আমাদেরকে খুঁজছেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা।
দর্শক আমরা জানিয়ে দিচ্ছি লিখিত অনুযায়ী এবং বাংলাদেশের পূর্বাঞ্চল রেলওয়ের প্রকৌশলী ওনার স্বাক্ষরিত একটি চিঠি বা একটা পত্র যিনি দিয়েছিলেন, ওনার নাম হচ্ছে জিশান দত্ত। তিনি বলেছেন যে এই ব্রিজটি মেরামতের প্রয়োজন এবং একটি চিঠি দিয়েছেন দায়িত্বশীলদের এবং সিলেটের দায়িত্বশীল যারা আছেন, দায়িত্বশীল সেক্টর যেগুলো আছে তারা তাদের সহযোগিতা চেয়েছেন। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী তারা যে চিঠিতে উল্লেখ করেছেন 25 জুলাই থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত কিং ব্রিজ দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং সেই অনুরোধ তারা ইতিমধ্যে জানিয়েছেন। এখানে কমেন্ট করেছেন আব্দুল কাশেম, সাগর ভাই আমি কয়েকদিন আগে হেঁটে হেঁটে পার হয়েছিলাম, তখন আমি মনে করছিলাম যে ব্রিজটি মেরামতের প্রয়োজন। থ্যাংক ইউ, আপনি আসলে অনেক বুদ্ধিমান মানুষ, এই কমেন্টটা কেউ করে নাই। আপনি আসলে আপনার মেধা কাটিয়েছেন যে এটা আসলে মেরামতের প্রয়োজন এবং সেটাই কিন্তু দায়িত্বশীলরা গুরুত্ব দিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। আর নতুন ব্রিজ তো খোলা আছে, হ্যাঁ অন্য সব ব্রিজ খোলা আছে, সব খোলা আছে। বাটির ভাই সব ব্রিজ খোলা আছে, শুধু কিং ব্রিজটাই বন্ধ হবে 2 মাসের জন্য, এটাই আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রাণের সিলেটের এই বিষয়গুলো জানানোর জন্য, রাতের দৃশ্যে সিলেটের গরমের অবস্থা, আজকে গরম অনেক বেশি ছিল, সব বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমাদের এখানে আসা। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে সিলেটের কিং ব্রিজ দৈর্ঘ্য হচ্ছে 1150 ফুট এবং প্রশস্ত হচ্ছে 18 ফুট। আমরা সব বিষয়ে আপনাদেরকে তুলে দিলাম। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আপনাকে। আপনারা ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, এটা আমাদের সকলের দায়িত্ব সবাইকে জানিয়ে দেওয়া। বিশেষ করে জরুরি যারা গাড়ি চলাচল করবে, অ্যাম্বুলেন্স সহ দায়িত্বশীলরা অনেকেই দ্রুত যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে আসেন, বিশেষ করে রোগীর গাড়িগুলো যেটা অ্যাম্বুলেন্স সহ তারা যেন এই ব্রিজ দিয়ে না আসেন। আমরা এই বিষয়টি আপনাদেরকে একটু গুরুত্ব সহকারে জানিয়ে দিতে চাচ্ছি, আপনারা একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। আমরা আমাদের আজকের লাইভটি একসাথেই কিন্তু করছি, আর আশা করি আমাদের সাথে অনেক ভাই বন্ধুরা যুক্ত আছেন। আপনাদের সহযোগিতায় আমাদের লাইভগুলো দেশ এবং বিদেশের সকলের কাছে পৌঁছে যাবে। প্রাণের শহর সিলেটের অবস্থান জানার জন্য আপনারা যারা যুক্ত রয়েছেন, যারা যুক্ত আছেন, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি প্রাণের শহর সিলেটের আজকের লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমার ভাই বন্ধুরা যারা আছেন এটিকে দেখেন, কমেন্ট করেন, কিং ব্রিজ বন্ধ হলে এপার থেকে অপারে যেতে মানুষের কোনো ধরনের কষ্ট হবে কিনা এবং কিং ব্রিজ সম্বন্ধে আপনার কোনো স্মৃতি যদি থাকে দেশ এবং বিদেশের যেখানেই থাকেন না কেন, আপনারা এটা আমাদের কমেন্ট বক্সে লিখেন। কিং ব্রিজের পাশাপাশি কিন্তু রয়েছে সার্কিট হাউস এবং সুরমা নদীর পার, আপনারা জানেন অনেক সুন্দর করা হয়েছে। সেই সুরমা নদীর পাড়েও মানুষ সময় পার করেন। একসময় কিং ব্রিজের বা সান্দিঘাটের ফুল বললেই কিন্তু অনেকে ভয় পেতেন, অনেক খারাপ মানুষরা এখানে থাকতেন, কিন্তু এখন এত ক্লিন হয়েছে, এত সুন্দর হয়েছে। আমাদের মুরব্বীরা বলতেন একসময় আফতে পথ হবে, আগাটে ঘাট হবে। এইরকমই অবস্থা আমরা দেখছি যে আফতে পথ হচ্ছে, আগাটে ঘাট হচ্ছে। এই কিং ব্রিজটা এত সুন্দর, কিং ব্রিজের নিচে মানুষের সময় পার করার মতো একটা চমৎকার জায়গা হয়েছে। সেই জায়গাগুলো কিন্তু এখন আমাদের সময় পার করার জন্য একটা বিনোদনের ভালো একটা স্থান। আমরা সেটা আপনাদেরকে দেখিয়েছি, প্রায় সময় দেখিয়ে থাকি। এবং আমাদের এই পাশেই হচ্ছে কিং ব্রিজ, হ্যাঁ কিং ব্রিজ, এবং এই পাশে রয়েছে সার্কিট হাউস। এবং এই যে দেখছেন আমাদের ক্যামেরার সামনে একদম কিং ব্রিজ পার হয়ে সুরমা নদী পার হয়ে একদম দক্ষিণ সুরমার বিল্ডিংও দেখা যাচ্ছে আমাদের ক্যামেরার সামনে। লন্ডনের মতো রাস্তা। আর সিলেটকে বলেন 2 নম্বর লন্ডন। তা আমরা যেটা বলছি যে সিলেট আসলেই 2 নম্বর লন্ডন, এই কারণে বলেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের সিলেটে শুয়ে আছেন অনেক অলিয়া আউলিয়া। আর শুধু যে 360 আউলিয়ার পূর্ণভূমি না, 360 আউলিয়া যারা ইয়ামন থেকে আসছিলেন, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহপরান রহমতুল্লাহি আলাইহি সহ 360 জন সহ আরও সিলেটে অনেক অলিয়া আউলিয়াদের আবির্ভাব ঘটেছে, জন্মগ্রহণ করেছেন, চলেও গেছেন।
সেই অলিয়া উলিয়া সিলেটের মাটিতে, পবিত্র মাটিতে, গ্রামে গঞ্জে, অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছেন। সেই আধ্যাত্মিক রাজধানী এবং আধ্যাত্মিক রাজধানী আল্লাহ তাআলার অশেষ মেহেরবাণীতে পবিত্র মাটির সন্তানরা আজকে বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় স্থানে চাকরি করছেন, বিভিন্ন দেশে রাজত্ব দিচ্ছেন, বিভিন্ন দেশের দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্থানে বসে। এই পবিত্র মাটির সন্তানরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই পবিত্র মাটির সন্তানরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই পবিত্র মাটির সন্তানরা এখনও যখন কোনো বিপদ পড়ে তখনই তারা ছুটে আসেন মানুষের কাছে, বিপদ থেকে মানুষকে রক্ষা করার জন্য উসিলা করেন। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন, তারা উসিলা করেন। তাই এই পবিত্র মাটি হচ্ছে আমাদের সিলেট। হ্যালো, ওই অসুবিধা নাই, তারা যাও গিয়ে আমরা আইরাম। ওকে ওকে, মোটরসাইকেল। তো যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের প্রাণের শহর সিলেটের অবস্থা, এবং প্রাণের শহরটির অবস্থা জানিয়ে দিতে চাচ্ছি। কাবির জালালি লিখেছেন, এমডি কবির জালালি, সত্য প্রচারণার আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময় এবং নিরাপদে থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন নিরাপদে রাখেন, আর সবসময় যেন দেশ এবং জাতির কল্যাণে, মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারি, সেই দোয়াটুকু করবেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে যে লাইভটি দিচ্ছি সরাসরি আমাদের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ি কিং ব্রিজ, সুরমা নদীর উপরে প্রথম যেই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1933 সালে, এরপরে এটা চালু হয়েছিল 3 বছর পর 1936 সালে। সেই পুরনো ঐতিহাসিক ব্রিজটি আবারও পুনরায় মেরামত হবে, যার ফলে 2 মাস বন্ধ থাকার আহ্বান জানানো হয়েছে, এবং আজ রাত 12টার পর থেকে বন্ধ হওয়ার কথা রয়েছে। আমরা যেটা দেখেছি যে প্রকৌশলী স্বাক্ষরিত এক পত্রতে যেটা পাঠানো হয়েছে, আমরা সেটা থেকেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হয়তোবা সেই অনুযায়ী যদি বন্ধ হয় তাহলে হয়তো আরও ঘন্টাখানেক পরেই 12টার সময় হয়তো সেই ব্রিজটি পুরোদমে বন্ধ হয়ে থাকবে। তবে এটা আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো। আপনারা যারা জানবেন তারা হয়তো এই ব্রিজ দিয়ে আসবেন না, তাই আমরা আমাদের দায়িত্ব থেকে এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে পবিত্র নগরী, পবিত্রতা রক্ষা, সবার সহযোগিতা অবশ্যই কামনা। অবশ্যই পবিত্র নগরীর পবিত্রতা রক্ষা করা আপনার, আমার, আমাদের সকলের দায়িত্ব। আমাদের সুনাম টিকিয়ে রাখা, ধরে রাখা, আমাদের সিলেটকে সুন্দর করা, পরিচ্ছন্ন রাখা, সিলেটের মানুষকে ভালো করা, ভালো রাখা, আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা এগিয়ে যেতে হবে এবং আমরা একে অন্যকে সহযোগিতা করতে হবে। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি প্রাণের শহর সিলেটকে আরও প্রমোট করি, সুন্দরভাবে উপস্থাপন করি দেশ এবং বিদেশে। মুন্না আহমেদ লিখেছেন, ভালো লাগলো। থ্যাংক ইউ মুন্না আহমেদ, অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো লিখাতে। তবে কিং ব্রিজ নিয়ে যদি কোনো কথা থাকে তাহলে লিখতে পারেন। হ্যাঁ, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনারা সাথে থাকুন এবং শেয়ার করুন আপনাদের নিজ দায়িত্বে। প্রাণের শহর সিলেটটাকে সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আর 10টা সময় না 10টার সময় না, হয়তোবা এই তারিখ অনুযায়ী হয়তো রাতে 12টার দিকে হয়তো বন্ধ হতে পারে। FS জুনেদ, ফালতু কথা বলে কেন? আরও 3 দিন আগেই রেলওয়ের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, এই তো নোটিশটা দেওয়া হচ্ছে, যেটার এই নোটিশে লেখা আছে 25 তারিখ থেকে বন্ধ হবে। নোটিশে এটাই লেখা আছে, তো সেটাই কিন্তু আমরা বলে দিচ্ছি যে আজ 25 তারিখ থেকে 25 জুলাই থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এটা ঘোষণা করা হয়েছে সেই সিটিতে, এটা চিঠিটা দেওয়া হয়েছে, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দর্শক, এটা আপনারা অবশ্যই আপনাদের সাথে আছেন। এখানে শাকির আহমেদ লিখেছেন, কাল ভাই পাতারিয়া ডটনা মানববন্ধন ঢাকায় স্কুলের ছাত্র আসবে নাকি? পাতারিয়া মানববন্ধন হলে তো এটা আমি জানি না ভাই। যাই হোক, কেন বন্ধ হবে অনেকে প্রশ্ন করেছেন। বন্ধ হবে যেটা আমরা বলেছি যে সিলেটের কিং ব্রিজটি ইতিমধ্যে